নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অষ্টম বেতন কমিশন সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও ভাতা নিয়ে বড় আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফ্যামিলি ইউনিটে 3 থেকে 5 জন, অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধির ম্যাজিক ফর্মুলা। অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফ্যামিলি ইউনিট বা পরিবারের সদস্য সংখ্যা হিসেবে 3 থেকে 5 জন করার দাবি উঠেছে। এই প্রস্তাব মানলে এক ধাক্কায় বেতন অনেকটাই বাড়বে বলে আশা সরকারি কর্মীদের। অষ্টম বেতন কমিশন। নরেন্দ্র মোদী সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছে, কিন্তু এখনও পর্যন্ত এই বেতন কমিশন কার্যকর হতে দেরি রয়েছে। তারই মধ্যেই অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এসেছে একটি বড় তথ্য, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। বেতন সংক্রান্ত তথ্য। অষ্টম বেতন কমিশনে বেতন ঠিক কতটা বাড়বে সেই খবরই প্রকাশ্যে এসেছে, কিন্তু তাতেই মন খারাপ সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি অষ্টম বেতন কমিশনের জন্য একগুচ্ছ প্রস্তাব দিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনের দেওয়া প্রস্তাব মেনে নেওয়া কঠিন, আর তারই চাপ পড়বে সরকারি কর্মীদের বেতনে। কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছিল। প্রস্তাব ছিল ন্যূনতম বেতন 69,000 টাকা করা, কিন্তু এই প্রস্তাবে এখনও সায় দেয়নি কমিশন। তাতেই হতাশা বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। বেতনের সঙ্গে ডিএ জুড়ে দেওয়ার প্রস্তাব। টমেন্ট ফ্যাক্টর মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তাতেই সরকারি কর্মীদের মূল বেতন অনেকটাই বৃদ্ধি পেত, কিন্তু সেই প্রস্তাব মানা নাও হয়ে পারে, তেমনই খবর অষ্টম বেতন কমিশনের সূত্রে। কেন মানা হবে না দাবি? কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে পে কমিশন শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্য নয়, এই বৃদ্ধির সঙ্গে দীর্ঘমেয়াদী পেনশনের দায়বদ্ধতা ও দেশের সামগ্রিক অর্থনীতির ভারসাম্য বজায় রাখার বিষয়গুলিও রয়েছে। সেই কারণে কোন কোন জায়গায় সরকারের আপত্তি থাকবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর। অষ্টম বেতন কমিশনে কর্মীদের সংগঠনগুলির পক্ষ থেকে ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 করার কথা বলা হয়েছে। কর্মীদের দাবি, আগের বছরগুলিতে মূল্য বৃদ্ধি আর মুদ্রাস্ফীতির কারণে বেতনের যে প্রকৃত মূল্য হ্রাস করা হয়েছে তা পুনরুদ্ধার করতে এই বৃদ্ধি জরুরি। বেতন বৃদ্ধির সূত্র। বেতন বৃদ্ধির ক্ষেত্রে এবার পরিবারের সদস্য সংখ্যা 3 থেকে বাড়িয়ে 5 করা হয়েছে। আগে কেন্দ্রীয় সরকার কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে ফ্যামিলি ইউনিট ফর্মুলা ব্যবহার করা হতো, এবার তা 3 থেকে বাড়িয়ে 5 করা হয়েছে। আজকের দিনে একজন কর্মচারীকে শুধু স্ত্রী বা সন্তান নয়, বৃদ্ধ মা বাবা এবং তাদের চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের বিপুল খরচও বহন করতে হয়। ফলে এই দাবিটি সরাসরি বর্তমান বাজারের জীবনযাত্রায় খরচের সঙ্গে যুক্ত। এই 5 সদস্যের ভিত্তিতেই এই বিষয়টি গণ্য করা হোক। পুরনো পেনশন স্কিম। অষ্টম পে কমিশনের আলোচনায় সবচেয়ে বড় বিতর্কের জায়গা হলো পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি। অল ইন্ডিয়া ন্যাশনাল পেনশন সিস্টেম এমপ্লয়িজ ফেডারেশনের মতো সংগঠনগুলির দাবি, নতুন ন্যাশনাল পেনশন সিস্টেম বাজার নির্ভর হওয়ার অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় না। ওপিএসে যেখানে শেষ বেতনের 50% এবং সঙ্গে ডিএ নিশ্চিত পেনশন হিসেবে পাওয়া যেত, এপিএসে তা পুরোপুরি অনিশ্চিত। ইউপিএস চালুর দাবি। ইউনিয়ন প্রতিনিধি নিজেই স্বীকার করেছেন যে এত বছর কার্যকর থাকার পর এনপিএসকে পুরোপুরি উপরে ফেলে এখন বাস্তবসম্মতভাবে অত্যন্ত কঠিন, কারণ বহু বছর ধরে কর্মচারী ও সরকারের জমা করা টাকা এই আর্থিক ব্যবস্থার সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। এমনকি সরকারের প্রস্তাবিত ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে দেওয়া 18.5% অবদানও দীর্ঘমেয়াদে ধরে রাখা আর্থিক দিক থেকে কঠিন হতে পারে। তাই এখন অনেক ইউনিয়ন সম্পূর্ণ ওপিএস চালুর গো ধরা গেছে। ওপিএসের মতো সুরক্ষা পাওয়ার দিকে বেশ জোর দিচ্ছে, যেমন নিশ্চিত পেনশন নিরাপত্তা, ডিএ সংযুক্ত পেনশন এবং ন্যূনতম পেনশনের নিশ্চয়তা। আর্থিক ঘাটতি।
বেতন ও পেনশনে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি দেশের আর্থিক ঘাটতি বাড়াতে পারে। অষ্টম বেতন কমিশনের আগে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। ফলে কর্মীদের প্রত্যাশা কতটা পূরণ হবে তাই নিয়ে থাকছে প্রশ্ন।